আমাকে ধোকা দিয়ে কোথায় গেছিলে? বলো কোথায় গেছিলে ধোকা দিয়ে? শাশুড়ি আন্টির পায়ে পড়ে কি ক্ষমা চেয়েনি? তাহলে নিশ্চয়ই ক্ষমা করে দেবে আমাকে। স্বামী স্ত্রীর মধ্যে অনেক গোপন বিষয় থাকে মা, যেটা গুরুজনদের সামনে বলা যায় না। মায়ের সামনে তো বলাই যায় না। লজ্জা বলে তো একটা ব্যাপার আছে নাকি? মা প্লিজ আমাদেরকে এগুলো আর জিজ্ঞাসা করবে না, আমরা উত্তর দিতে পারবো না। চলো মিলি। ঠিক হয়েছে জানো তো, একমাত্র অর্জুনই পারবে নীলিমার মুখ বন্ধ করতে। অর্জুন তোমার মুখের উপর কথা বলে চলে গেল, তুমি কিছু বলবে না? চুপ করে থাকবে? আরে তুমি খামোখা নীলুকে খোঁজাচ্ছ কেন? বলার মতো কথা হলে তো অর্জুন বলতোই। মা আমরা দরজা বন্ধ করে ঘরে শুয়ে পড়লাম। গুড নাইট। এতটা হতো এতটা নিচে নেমে গেল আমার ছেলেটা। আমার দিশে হারা লাগছে, আমার বিশ্বাস হচ্ছে না আমার বাবু এটা এরকম। ঠিক আছে, কালকে না হয় কথা বলিস, ওরা হয়তো আজকে খুব ক্লান্ত। ঘরে যা না, তুইও গিয়ে একটু রেস্ট নে না। আচ্ছা চল আমার সাথে ঘরে চল। আরে নীলু যাচ্ছিস না কোথায়? কথা শোন। আচ্ছা, এইভাবে শাশুড়ি আন্টিকে বলার কি দরকার ছিল বলুন তো? কি করলেন আপনি এটা? দরকার ছিল মিলি, মাকে নিরস্ত করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এটা তো আমারই হয়েছে। আমি বাসনগুলো মাছ দিয়ে নষ্ট করে ফেললাম, তারপরে পানিশমেন্টটাও কমপ্লিট করলাম না। আচ্ছা শুনুন না, আপনি শুয়ে পড়ুন, আমি কাজ করে 10টা শাড়ি পরে জলটা ভরে দিয়ে আসি। মিলি 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 আমার কথাটা শোনো। আমরা কোথায় গেছিলাম, তুমি কত বড় রিস্ক নিয়ে এই মিশনে নেমেছো, সেটা আজ নয় কাল মা জানতে পারবে। তখন মাও বুঝতে পারবে। আজ আমি মাকে যেভাবে আটকালাম, তোমার কি মনে হয় আমার খুব ভালো লাগলো সেটা করতে? কিন্তু আমার কাছে এখন প্রায়োরিটি কমলেশ আর ওই রাহুল রায় বর্মনের পেট থেকে কথা বার করার। মায়ের অভিমান আমি ঠিক ভাঙিয়ে দেবো। না না, আপনি ভাঙিয়ে দেবেন, তারপর আমি আর পারবো না। আমি যাচ্ছি এখন। মিলি আজ আর করতে হবে না। কাল সকালে আবার রাহুলদের বাড়িতে ডেকেছে না, চুপচাপ ঘুমিয়ে পড়ো। মিলি আজ স্পর্ধা সব সীমা ছাড়িয়ে গেছে, আর তাতে আমার পেটের ছেলে সব রকম ভাবে মদত চুকিয়েছে। আমার আমার ছেলেটা এইভাবে বড় হয়ে গেল, কিন্তু আমি এটা কখনোই মেনে নেব না, কখনো মেনে নেব না। তোমার ছেলের এই অধঃপতন আমি সহ্য করবো না। আজ রাত পোহালেই আমি মিলির এমন অবস্থা করব যে ও নিজে থেকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হবে। বাবুই ওকে ফেরাতে চাইলেও মিলি কোনোদিন এই বাড়িতে ফিরবে না। টাইমেই এসেছি, কাউকে তো দেখছি না। জেঠুমনির ঘরে যাই। অর্জুন এইভাবে একের পর এক আমাদের ক্ষতি করছে, আজকে ওকে শেষ করবই।
এই একই কথা না তুমি বারবার বলে যাচ্ছ, কাজের কাজ কিচ্ছু করছো না। জেঠুমনি আমার কথাটা তো শোনো আগে। বলো। আজকে কেন্দ্রীয় মন্ত্রী দিল্লি থেকে কলকাতায় আসছেন, কমিউনিটি হলে সভা করবেন, প্রেস মিট করবে। আজকেই ওনাকে উড়িয়ে দেব, আর এই পুরো ঘটনাটা এমন ভাবে সাজাবো যে পুরো দায়টা গিয়ে পড়বে অর্জুন আর ওর দলের উপর। গুড, কিন্তু কিভাবে? অর্জুন আমাদের টাকা লুট করছে না, বারবার আমাদের প্রবলেমে ফেলতে চাইছে। ও সব কটাকে একসাথে জেলে পড়বো, আর সেটা আজ দুপুরের মধ্যেই করব। তুমি দুটোর মধ্যে খবর পেয়ে যাবে। কি ব্যাপার? তুমি মনে হয় রাহুল আর বাবার কথা শুনছিলে লুকিয়ে লুকিয়ে। কথা? আমি আমি কেন কথা শুনতে যাব? আমি স্যার খুঁজতে এখানে এসেছিলাম। একটু রিল্যাক্স করো দেখি। দেখেছো তোমার শোল্ডার কত স্টিফ হয়ে গেছে। রিল্যাক্স। আচ্ছা ঠিক আছে, তুমি যে তোর কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলে সেটা আমি কাউকে বলবো না, বাট তার বদলে তুমি যদি একটু আমার রুমে যেতে পারো, আই মিন we can spend some good quality time. ওই give and take. What's it? দেখুন রোজি, এখন থাক, সুযোগ বুঝে এই মেয়েটাকে ভয় দেখে হলেও এর সাথে ভর্তি তো আমি করবই। তুমি এখানে কি করছো? গুড মর্নিং স্যার। আসলে আমি স্যারকে খুঁজতে এখানে। মিস রোজি, গুড, তুমি আজকে অন টাইম, ভেরি গুড। ও জেঠুমনি, আমি বেরোচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। বললাম না প্রেস কনফারেন্সে যাবো। হ্যাঁ, বেরোলাম। হ্যাঁ মিস রোজি, আজকে কিন্তু আমাদের হাতে অনেক কাজ রয়েছে, সময় নষ্ট করার একেবারে সময় নেই। কাম স্যার, আমি বলছিলাম কি যে কাম। স্যার বলছি যে আমি একটা জাস্ট কল করে আর আসছি। কল করবে এখন? না না, মানেটা কি? তোমাকে কি এখানে ফোন করার জন্য রাখা হয়েছে মাইনে দিয়ে? না না মিস রোজি, আমি কিন্তু নোটিস করেছি যে ক্লায়েন্ট মিট করার সময় তুমি লুকিয়ে লুকিয়ে ফোন কাটছিলে। না না, দেখি ফোনটা। নো 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 নো, তুমি যতক্ষণ এখানে কাজ করবে ততক্ষণ তুমি ফোন পাবে না। কাজ কমপ্লিট করবে, ফোন টাচ করবে। ইজ দ্যাট ক্লিয়ার? যাও যাও, ওখানে গিয়ে বসো, এখন কাজ আছে, বসো। গো। কি করবে এবার? অর্জুনকে রাহুলদের প্ল্যানটা জানাতেই হবে, না হলে সব শেষ হয়ে যাবে। প্রায় 8টা বাজে, এখনো এরা ঘুম থেকে উঠছে না। দরজাটা পর্যন্ত খোলেনি। সকাল নেই, রাত নেই, মুখের ওপরে দরজা বন্ধ করে দিচ্ছে। নির্লজ্জতার একটা সীমা। বাবু, বাবু, কি ব্যাপার? দুজনের একজনেও ঘরে নেই, গেল কোথায়? আবার দুজনে একসঙ্গে বেরিয়ে গেল বাড়ি থেকে, কাউকে কিচ্ছু না জানিয়ে। স্যার সরি টু ইন্টারাপ্ট, বাট আমাকে না বাড়িতে একটা ফোন করতেই হবে। অনেকক্ষণ আগে পৌঁছে গেছে তো একটু জানিয়ে দিতে হবে স্যার। এত বাড়ি বাড়ি করলে না, সোজা বাড়ি চলে যাও, তোমাকে কাজ করতে হবে না। সরি স্যার, তাহলে বোধহয় আমাকে বাড়ি যেতে হবে। সরি। হোয়াট রোজি, তোমার কিন্তু একটা কমিটমেন্ট আছে। যে কাজটা তোমাকে দেয়া হয়েছে সেটা কমপ্লিট না করে তুমি এক পাও নড়বে না। সবাইকে তোমরা আমাকে লুটতে এসছো। কেউ আমার টাকা লুটে নিয়ে যাবে, কেউ মাইনের নাম করে টাকা লুটবে, আর কাজের নামে তো অস্ত্রম। চুপচাপ কাজ করো, বসো, ইটস অ্যান অর্ডার। সময় চলে যাচ্ছে, মাত্র কয়েক ঘন্টা হাতে। এখনো অর্জুনকে না জানালে উনি তো কোনো ব্যবস্থাই করতে পারবেন না।
প্রেসের সামনে সত্যি কথাটা বলবে, নাহলে তোমার সঙ্গে যেটা হবে সেটা ভালো হবে না। প্লিজ স্যার বলুন, প্লিজ ম্যাডাম, প্লিজ স্যার বলুন, আমরা জানতে চাই, প্লিজ স্যার, প্লিজ ম্যাডাম বলুন। শান্ত হন। আপনাদের যত প্রশ্ন আছে সব উত্তর আপনারা পেয়ে যাবেন। আজকে আপনাদের সবার সামনে সব সত্যিটা স্বীকার করতে আমি এসেছি। বিভিন্ন কারণের জন্য সব সত্যিটা আপনাদের জানাতে পারিনি, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি রাহুল। কিন্তু আজকে আপনাদের সবাইকে আমি সবটা বলবো। এখানে আমার আর রাহুলের একটা ভীষণ প্রাইভেট মোমেন্টের ছবি রয়েছে। আপনারা তো সবাই জানেন রাহুল সারপ্রাইজ ঠিক কতটা পছন্দ করে। রাহুল চায় সবকিছুর মধ্যে একটা গিমিক থাকুক, আর সেই জন্যই আজকে প্রেস কনফারেন্স ডেকে রাহুল আমাদের দুজনের ভালোবাসার কথা আপনাদের সবাইকে বলতে চেয়েছে। এসব কি বলছো তুমি বাপরি? ম্যাডাম প্লিজ আমরা ছবিটা দেখতে চাই, আমাদের দর্শকরা আপনাদের স্পেশাল মোমেন্টটা দেখতে চায়। তুমি আমার আর মিলির ছবিটা ফটোশপ করেছো? এত সাহস তোমার? বলেছিলাম না রাহুল, বাপরে বাদুড়িকে তুমি আটকাতে পারবে না। ম্যাডাম এই ছবিটা কোথায় তোলা আর কবে থেকে আপনাদের রিলেশন? এটা তো আমি আর রাহুল যখন সিমলা কুলু মানালি ঘুরতে গেছিলাম তখনকার তোলা ছবি। ছবিটা আমার কাছে খুব প্রেশিয়াস। ম্যাডাম আপনারা কোন হোটেলে ছিলেন আর সেখানকার কোনো ব্লগ কেন আমরা দেখতে পাইনি? প্লিজ স্যার বলুন, আমরা জানতে চাই, প্লিজ স্যার, প্লিজ ম্যাডাম বলুন। আমরা চাইলেই আপনাদেরকে সবটা বলতে পারি, কিন্তু কি বলুন তো, আমরা চেয়েছিলাম এই মোমেন্টটা আমাদের দুজনের হোক। আমরা সবটা পাবলিক করতে চাইনি, আমরা চেয়েছিলাম কিছু জিনিস আমাদের পার্সোনাল থাকুক। সেই জন্যই আমরা আপনাদের সবকিছু জানাতে পারিনি, রাইট রাহুল? ভুল করেও কিন্তু মুখ খোলার চেষ্টা করো না। আমি কিন্তু সব প্রমাণ নিয়ে রেডি। বলেছিলাম না তোমায় তুলবো আমি, ফেলবো আমি। এবার বুঝতে পারছো তো কে কাকে আঙুলের ইশারায় নাচাচ্ছে? এবার তাহলে ভেবে দেখো কি করবে রাহুল। আমাদের এই ক্লায়েন্ট কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট এই মুহূর্তে। আর সময় নষ্ট করা যাবে না, যেভাবেই হোক অর্জুনকে খবরটা দিতেই হবে। এটা কি করলে? আরে একটা কাজ তুমি মন দিয়ে করতে পারো না? হ্যাঁ এই ফাইলগুলো আরে সরাও সরাও। সরি স্যার, আমি এক্ষুনি একটা কাপড় এনে মুছে দিচ্ছি স্যার, এক সেকেন্ডে প্লিজ ডোন্ট ওয়ারি। যা করবার করো। হ্যাঁ হ্যাঁ স্যার। সব কাজের যে কাজে রেখেছি বাবা, আরে তাড়াতাড়ি খাও। হ্যাঁ মিলি বলো। রাহুলরা আপনাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে, বিশাল বড় একটা প্ল্যান করেছে। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। আজকে যে মন্ত্রী দিল্লি থেকে আসছেন, চা মোছার জন্য কাপড় আনতে গিয়ে কোথায় চলে গেল? এ তো আচ্ছা মুশকিল। রোজি এই মেয়েটাকে না এবার আমি তাড়িয়েই দেবো। সবই তো বুঝলাম মিলি, কিন্তু আমাদেরকে ফাঁসাবে কি করে? আমরা সবাই তো এখানেই আছি পাড়ায়। ভোলা কোথায়? এই ভোলা, এই রানা, ভোলা কোথায়? দাদা ও তো একটা কমিউনিটি হলে ব্যাগ পৌঁছানোর কাজ পেয়েছে,
পেমেন্টটাও ভালো, তাই ওখানেই গেছে। চলে গেছে। হলে ব্যাগ? তার মানে ভোলাকে দিয়ে ওই মন্ত্রীরা যে হলে আসছে সেখানে ব্যাগের মধ্যে বোমা দিয়ে কিছু পাচার করানোর চেষ্টা করছে। ভোলা ওটা পৌঁছতে গিয়ে এক্সপ্লোসিভ সহ হাতে নাতে ধরা পড়বে, তারপর ওই কান টানলে মাথা আসার থিওরিতে আমাদের গোটা টিমকে ফাঁসাবে। অর্জুন, ভোলা দেখে আটকান আর আমাকে বলুন কতক্ষণ আগে বেরিয়েছে। দাঁড়াও 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 মিলি, আমি জিজ্ঞাসা করছি। এই রানা, ভোলা কতক্ষণ আগে বেরিয়েছে? তাও প্রায় 1 ঘন্টা আগে। মিলি, 1 ঘন্টা? তাহলে তো সব শেষ। হ্যালো হ্যালো, তাহলে আপনার সাথে পাপড়ি ম্যাডামের সম্পর্কটা একেবারে সত্যি? তার মানে আপনি আগে থেকে প্ল্যান করে রেখেছিলেন আমাদের এই সুখবরটা দেওয়ার জন্য, তাই তো? এটাই তো রাহুল স্যারের স্পেশালিটি, সবার থেকে ইউনিক, সবকিছুতেই গেমিক অ্যান্ড কন্ট্রোভার্সি। ম্যাডাম, এবার আপনি কিছু বলুন। স্যার তো আমাদের সঙ্গে দারুণ একটা মজা করলেন। এবার আপনার কাছ থেকে শুনবো যে আপনাদের ফিউচার প্ল্যানিংটা কি। ম্যাডাম, আপনাদের গ্র্যান্ড ওয়েডিংটা কবে হচ্ছে? প্লিজ ম্যাডাম বলুন। প্লিজ ম্যাডাম বলুন, প্লিজ ম্যাডাম বলুন, প্লিজ ম্যাডাম বলুন। ম্যাডাম ওয়েট, আমি সবটা বলছি আপনাদের। না, আমি খাবো না, আমাকে আগে কার্টুন চালিয়ে দাও। খেতে খেতে টিভি। আচ্ছা ঠিক আছে, চল বস বস এখানে, আস্তে করে দেখবি, ভলিউম বাড়াবি না কিন্তু। নে এবার হাঁকর হাঁকর হাঁকর। কে জানে ওই মিলিটার সাথে অর্জুনটা কোথায় গেল? হ্যাঁ, কালকে তো ফোনটা ধরছিল আর আজকে দুজনের কেউ ফোন ধরছে না। আজ বাড়ি ফিরুক। মা মা দেখো, মাসিমুনি মাসিমুনি দেখো কি বলছে। কি ব্যাপার রোজি? ফোনটা নিয়ে তুমি সোজা রান্নাঘরে চলে এলে, তারপরে ফিস ফিস করে কার সাথে কথা বলছিলে? জাস্ট মোমেন্ট, একটা কথা আমাকে বলো তো, হু আর ইউ? তুমি কি করে জানলে যে আমার অফিসে ভ্যাকেন্সি আছে, যে আমার কাছে চাকরি চাইতে চলে এলে? আর ঠিক তার পরে পরেই আমার অফিসের রেড, আর তারপর তুমি আমার তুমি ডাস্টার খুঁজতে। ইয়েস স্যার। রান্নাঘরে যে ডাস্টারটা আছে আর এখানে যে আমার বাড়ির রান্নাঘর, সেটা তুমি জানলে কি করে? আমার বেডরুম কোথায়, আমার রান্নাঘর কোথায়, সব জেনে গেছো? আমাকে কিন্তু রাহুল অনেক আগেই বলেছিল যে ও তোমাকে সন্দেহ করছে। আমি তখন ওকে আমল দিইনি, না ভুল করেছি। আমাকে দেখি তোমার ফোনটা দেখে আমি দেখবো তুমি কার সঙ্গে কথা বলছিলে, কাকে কি ইনফরমেশন দিচ্ছিলে। অর্জুন দা, ভোলা ফোন ধরছে না। এখান থেকে ফোন করে কোনো লাভ হবে না, আমাদেরকে গিয়ে খুঁজতে হবে ভোলাকে। কোথায়? প্রয়োজন হলে প্রত্যেকটা হলে গিয়ে গিয়ে খুঁজতে হবে। তোরা বুঝতে পারছিস না, এটা শুধু আমাদের না, আমাদের দেশের একজন মন্ত্রীরও জীবন মরণের প্রশ্ন। চুপ করে আছো কেন? রান্নাঘরটা কি করে চিনলে? জবাব দাও, আনসার মি। কাল এসেছিলাম, কাল যখন এসেছিলাম আমার যেন মনে হলো আমি কিচেনটা এদিকে দেখেছিলাম, তাই গেস করে চলে এসেছি। আমি উপরে যাচ্ছি। কোথাও যাবেন না, এখানেই দাঁড়িয়ে থাকবে। আগে রাহুলকে আসতে দাও, ও তোমার ঠিকুজি গোষ্ঠী সব খুঁজে বার করবে। আমি আর কাউকে বিশ্বাস করি না, কাউকে না। বস আন্টি, বস আন্টি, আরে কি হয়েছে? ওঠো ওঠো ওঠো। বস আন্টি, আমার বাড়িতে না অসুস্থ মানুষ আছেন, ওই জন্য আমাকে এটা ফোন করতেই হতো। আমি এখানে এসে কথা বলছিলাম, স্যার দেখতে পেয়ে আমাকে খুব বকাবকি করছেন, বলছে আমাকে নাকি আটকে রেখে দেবেন। আপনি একটু বুঝিয়ে বলুন না যাতে আমাকে ছেড়ে দেয় প্লিজ। কাল থেকে এই মেয়েটার উপর অদ্ভুত একটা মায়া পড়ে গেছিল। সুচেতা, ওকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। সময় মতো পুষ্পেন্দুদা যদি তোমাকে সন্দেহ করতেন, তাহলে ওদের পরিবারটাকে এইভাবে ভেসে যেতে হতো না। সুচেতা, আমি থাকতে ওই বাচ্চা মেয়েটাকে এখানে কেউ আটকে রাখতে পারবে না। তুমি যাও। সুচেতা, যাও বলছি। থ্যাংক ইউ বস আন্টি।
আজ শহরে আসছেন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার আসার জন্য বিভিন্ন রাস্তাকে ওয়ান ওয়ে করা হয়েছে। আমরা শুনে নেব কোথায় কোথায় কেমন যানজট রয়েছে। আমাদের প্রতিনিধি। জোজো, আমি কিন্তু বলেছিলাম খেতে খেতে দেখতে, খাচ্ছিস না কিছু না, তার মধ্যে নাকি মাসিমণিকে দেখতে পাচ্ছে। আরে আমি তো সত্যি মাসিমণিকে দেখলাম, তুমি দেখলে না? আরে বাবা, মাসিমণি টিভিতে কি করে যাবে? তুই মাসিমণিকে দেখিসনি, হয়তো মাসিমণির মতো দেখতে কাউকে দেখেছিস। জোজো, অনেকক্ষণ ধরে কিন্তু মা বলছে খেয়ে নেবার কথা, খেয়ে নাও। অর্জুন, মিলি তুমি ও বাড়ি থেকে বেরোলে কি করে? বাবা অলওয়েজ দি সেভিয়ার। আমি সেসব পরে বলছি, আগে আপনি বলুন ভোলাটা কোথায়, কি খবর? আরে তো খুঁজেই পাচ্ছি না ভোলাকে। দাদা বলছি রায়বাবু ওই ব্যাগটা দিয়ে পাঠিয়েছেন, কোথায় রাখবো? এই ঘরে রেখে এসো। আচ্ছা ঠিক আছে। পেমেন্ট পেয়ে গেছো? হ্যাঁ ঠিক আছে, এসো। আচ্ছা ঠিক আছে। ধরুন। ভোলা তুই কোথায়, কি করছিস? তোকে তো ফোনেই পাওয়া যাচ্ছে না। ওই একটা লোক একটা ব্যাগ রাখতে বলেছিল হলে, সেই জন্য এসেছিলাম। আচ্ছা ভোলা তুই দাঁড়া, এক্ষুনি কাউকে ব্যাগটা দিবি না। আমি তো দিয়ে দিয়েছি অর্জুন দা। কোথায়, কাকে? ওই তো হলের ভেতরে ঢুকে যে গ্রিন রুম আছে ওইখানে রাখতে বলেছিল, ওখানে রেখে দিয়ে চলে এলাম। আরে কেন রাখলি তুই ভোলা? 5,000 টাকা দিল, ভালোই তো পয়সা হলো, ওই জন্য দিয়ে দিলাম আবার। আচ্ছা কেন্দ্রীয় মন্ত্রী আসেনি তো এখনো? না এখনো তো আসেনি। তুই একটা কাজ কর, তুই অ্যাড্রেসটা আমাকে পাঠা, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে দাঁড়াও। মিলি তুই বাড়ি যাও, আমি আসছি। না না, আমি যাবো আপনার সাথে, চলুন। মিলি ওখানে গিয়ে তুমি। আমি যাবো আপনার সাথে, চলুন আপনি, চলুন। চলো চলো। দাঁড়ান, ভেতরে মিনিস্টারের মিটিং চলছে, এখন ভেতরে ঢোকা যাবে না। যান যান। প্লিজ অফিসার, আমাকে একবার ঢুকতে দিন প্লিজ। বললাম তো যাওয়া যাবে না। একবার না না, ভেতরে যাওয়া যাবে না, বেরিয়ে যান যান।